নমস্কার বন্ধুরা, দেখো সরাসরি মেলা থেকে তোমাদের সামনে চলে এলাম। আজ দেখাবো কালী পুজোর ভিডিও। দেখো কত বড় মেলা বসেছে, দূরে দেখো মায়ের মন্দিরটি, চারিদিক থেকে লাইটিং করা। এবং এই সময় মানে এই সন্ধেবেলায় আমি যখন এসছি, প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর পেছনের যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু দিনে পূজা হয়েছে, যেটি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যারা ভিডিওটি পুরোটা দেখছো না, তারা অবশ্যই পুরো দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো, আমার পাশে থেকো। দেখো চারিদিকে বিভিন্ন জিনিসের পসরা বসেছে, মানুষ পছন্দের মতো তাদের যে যার জিনিস কিনে নিচ্ছে। তো চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। চলে এলাম মায়ের মন্দিরের সামনে, ডালা ধরে দিলাম। তারপরে চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে নিই, কত মানুষের সমাগম হয়েছে। এখানে আরও ভিড় হয়। এবছর অনেক জায়গায় একই দিনে কালী পুজো পড়ে যাওয়ায় ভিড় একটু কম হয়েছে। তো বন্ধুরা দেখো, জুম করে দেখালাম মানুষের সমাগম, এবং একটি কিন্তু মেন রোড এবং তার দুপাশে কিভাবে দোকান বসেছে সেটাই তোমাদের দেখালাম। তো আমিও উপবাসী আছি, গণ্ডি কাটারও মানসিক আছে, গণ্ডি কাটবো। তো মায়ের ডালা ডালা দেয়া হয়ে গেল, এবার বাড়ি গিয়ে আমি চেঞ্জ করে আসব। গণ্ডি কাটার ভিডিওটা করতে পারবো না, কারণ কে করবে ভিডিও। আমি যেহেতু গণ্ডি কাটবো, আরাত্রিকার বাবা তো বাড়ি গিয়ে শুয়ে পড়েছে। মায়ের মোহময়ী রূপ তোমাদের সামনে উপস্থিত করলাম। আমার মোহময়ী মা, তুমি সবাইকে ভালো রেখো। গণ্ডি কেটে বাড়ি গিয়ে শুদ্ধ বস্ত্রে আবার যাচ্ছি মন্দিরের দিকে। সারা রাতই আজকে আনাগোনা চলবে মানুষের। তো বুকে সাহস আর মাথায় মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম, কারণ এখনকার সঙ্গী আমি একাই, আশেপাশে কেউ নেই দেখতে পাচ্ছ, কিন্তু প্রচুর মানুষ আনাগোনা করে। আর মায়ের আশীর্বাদে রাতের রাস্তা হলেও ভয়ের কোনো কারণ নেই, কারণ মামার বাড়ি থেকে মন্দিরটি একটু দূরে। চলে এসেছি আমি একটি প্লেন বস্ত্র পরে, আর এনার্জি নেই, সারাদিন উপবাসী আছি। তো এখানেও পুজো প্রায় সম্পন্ন হয়ে গেছে। এবারে আরতি হবে, আরতির পরে হোম হবে, তারপরে তোমার বিসর্জন হবে। তার আগে পুষ্পাঞ্জলি হবে অবশ্য, আমি পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাব, কারণ শরীর আর টানছে না, বুঝতেই তো পারছো সারাদিন উপবাসী। তো এখানে আরতি শুরু হয়ে গেছে। আরেকটি কথা বলি বন্ধুরা, এখানে গণ্ডি কাটার পরে ধুনো পোড়ানো হয়, তারপরে ছাগ বলি হয়। যেহেতু বলিটা দেখানো আমার উদ্দেশ্য নয়, তাই মুখেই বলে দিলাম যে এখানে ছাগ বলি দেওয়ার রীতি আছে। তো আরতি সম্পন্ন প্রায় হয়ে গেছে, 108টা প্রদীপও জ্বলে গেছে। তো এর পরে হবে হোম, অনেক বড় করে হোম হয় এখানে। আর এত রাতে দেখো চারিদিকে কিন্তু খাবারের দোকানে লোকের সমাগম একটু কমে গেছে, ওই জন্যে দেখালাম তোমাদের। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনও কিন্তু ঘুরছে। এখন কিন্তু প্রায় রাত 3টে, 3:30 বাজে। সামনে থেকে হোম দেখতে পাচ্ছি না বলে আমি কিন্তু একটু সাইডে এসে হোম দেখছি। তো হোম সম্পন্ন হয়ে গেল, পুরোহিত মশাই এখানে বিসর্জনের জোগাড় করছেন। এবারে মায়ের বিসর্জন হবে। এই ভোর 4টের সময় কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে, শুধু দেখো। তার মানে মায়ের ভক্তি দেখো, মায়ের প্রতি ভক্তি আর কি মানুষের কত, দেখো। তো পুষ্পাঞ্জলি দিয়ে আমিও বাড়ির দিকে রওনা দিলাম। ফাঁকা রাস্তা, গাড়ি যাচ্ছে, মৃদুমন্দ আলো দেখা যাচ্ছে। তো ভালো থেকো, সঙ্গে থেকো। জয় মা কালী।